আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। অতি সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে জামাত ইসলামের উত্থানের পিছনে আওয়ামী লীগের কারণ আছে, মানে আওয়ামী লীগের কারণে জামাত ইসলামের উত্থান হয়েছে। আসলে এটা কতটুকু সত্য, এই জন্যে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। জামাতে ইসলামের উত্থানটা হয় 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর। যারা যুদ্ধাপরাধী ছিল, দালাল আইনের আওতায় তারা গ্রেফতার ছিল, জেলে বন্দী ছিল। বঙ্গবন্ধু হত্যা করার পর এরা ছাড়া পায়। তারপরে 1978 সালে যখন বিএনপি গঠন হয়, এর আগে জাগদল গঠন হয়েছে, তারপরে বিএনপি যখন গঠন হয় তখন 3টে সোর্স থেকে বিএনপিতে নেতা কালেক্ট করা হয়েছে। 3টে সোর্সের মধ্যে একটা সোর্স জামাত ইসলাম, আরেকটা সোর্স মুসলিম লীগ, আরেকটা হলো ন্যাপ। এটা একটা। আর সংগঠক যারা ছিল, সামনের দিকে যারা ছিল, তারা তো সেনাবাহিনী, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারাই এটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জিয়া রহমান হলো টপ লিডার। তো এইখানে নিশ্চয়ই আওয়ামী লীগের হাত নাই। তো নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে স্বাধীনতা বিরোধী মুসলিম লীগের। তো দিন যত গেছে, জিয়া রহমান থেকে এরশাদ থেকে আবার বিএনপি, তারা কেয়ারফে থেকেছে, মানে ক্ষমতার কেয়ারফে থেকেছে এই জামাতে ইসলাম। তো এইখানে আওয়ামী লীগকে আমরা দায়টা কিভাবে দেই? 91 সাল পর্যন্ত যেটা, আওয়ামী লীগকে তো আর দায়ী করা যায় না তাদের উত্থানের জন্য। 94 সাল থেকে জামাতের সাথে আওয়ামী লীগের রাজনীতিতে কাছাকাছি আসা শুরু হয়। মাগুরা উপনির্বাচনে ডিজাস্টারের পরে ভবিষ্যতে যাতে নির্বাচনগুলো ভালো হয় সে আশা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আসে। ওই তখন জামাতে ইসলাম আর আওয়ামী লীগ এক মঞ্চে আসে এবং যুগপৎ আন্দোলন করে। তারই ধারাবাহিকতা চলে। 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তখনও বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যে একটা সখ্যতা পরিলক্ষিত হয়। তারা মিলেঝিলে নির্বাচন করেছে। আর 2001 সালে তো কথাই নাই, 4 দলীয় জোট, তখন প্রভাবশালী জোট হলো জামাত ইসলাম। 4 দলীয় জোট সরকার। জামাত ইসলামের মন্ত্রী ছিল বেশি, একাধিক মন্ত্রী ছিল, 2জন না 3জন, খুব সম্ভব 2জন মন্ত্রী ছিল এবং খুব প্রভাবশালী মন্ত্রী, কৃষিমন্ত্রী, একটা সমাজ কল্যাণ মন্ত্রী। তারা পোর্টফোলিও হোল্ড করতেন। তো এখন আপনারা একটু জাস্টিফাই করেন, ক্যালকুলেশন করেন, তো এইখানে আওয়ামী লীগের দায়টা কোথায়? বরং আওয়ামী লীগ তো তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসলো 2009 সালে নির্বাচনের পরে। 2008 সালে নির্বাচনের পরে 96 সালে আসলো বঙ্গবন্ধু হত্যাকারীরা বিচারের আওতায়, ওই সরকারের, হাসিনা সরকারের সময়। আর এই পরবর্তী সময়ে 2009 সালে যে সরকার গঠন হলো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের, সেই সরকারের সময় ওই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলো। তাহলে এই সমস্ত তথ্য উপাত্ত কি বলে? আওয়ামী লীগের সাথে তাদের দীর্ঘমেয়াদী কোনো সম্পর্ক ছিল না। দীর্ঘমেয়াদী যে সম্পর্কটা ছিল সেটা বিএনপির সাথে আর জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদের সাথে। এই দীর্ঘ সময়টা তাদের সাথেই সুসম্পর্ক ছিল। কাজেই জনাব ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন সেটা সাথে বাস্তবতার কোনো মিল নাই। দায়িত্ব স্বীকার করি, কিন্তু একজনের কাঁধে চাপিয়ে দেওয়াটা শোভন হয় না। আর সিনিয়র নেতারা যদি মিথ্যা তথ্য পরিবেশন করেন, তাহলে সেটা তরুণদের জন্য খুবই
কষ্ট ও বেদনার হয়, কারণ তরুণরা শিখবে তো সিনিয়রদের কাছ থেকেই। একটা ভুল মেসেজ কিন্তু চলে গেছে যে জামাতে ইসলামের উত্থানের পিছনে আওয়ামী লীগ দায়ী। এটা সঠিক না। তো বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে প্রত্যেকটা সময়ই সঠিক কথা বলি, বিশেষ করে সিনিয়র নেতৃত্ব যারা আছেন সঠিক কথা বলা দরকার, নচেত তরুণ প্রজন্মের কাছে একটা ভুল মেসেজ চলে যাবে, যেটা ভবিষ্যৎ জাতি নির্মাণে খুব সমস্যা দেখা দেবে। ঐক্য সৃষ্টি করতে খুব সমস্যা দেখা দেবে। তো যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।